সমবায়ের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস নবোদয় সমবায় সমিতিতে এটি 1977 সালে প্রতিষ্ঠিত একটি সংস্থা। এই সংস্থা চিরকালীন জাতীয়তাবাদী সংগঠনের হাতে ছিল। কিছুদিন বামপন্থীরা এটাকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল, যেটা এবারের নির্বাচনেও উগ্র জাতীয়তাবাদী কিছুজন যারা ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠায় শুধু চায়, তারা এই কোঅপারেটিভটাকে তাদের হাতে নিতে চেয়েছিল। কিন্তু এখানকার সাধারণ মানুষ 860টি ভোট ছিল, এর মধ্যে 150টি ভোট 3টি কেন্দ্রে ছিল। সেই 3টি কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা জয়ী হয়েছিলাম। আজকে 9টি আসনের নির্বাচন ছিল, সেই 9টি আসনের মধ্যে আমরা 6টি অর্থাৎ 12টি আসনের মধ্যে আমরা 9টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করলাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এই সমবায় চলবে এবং বাংলায় আগামী লোকসভা নির্বাচনে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় চলবে। এই করে ভারতবর্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেমনভাবে এগিয়ে যাচ্ছে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে, আমরা আগামী লোকসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা এগিয়ে চলব। একটু স্লোগান দেন, একটু স্লোগান। সমবায় সমিতিতে জিতলো কে? সমবায় সমিতিতে জিতলো কে? সমবায় সমিতিতে জিতলো কে? বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানেই কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।